কি বানাবো এগুলা? কাচ্চি বিরিয়ানি। কিসের কাচ্চি? খাসি নাকি গরু? মটন। মটন। তো আজকে হচ্ছে মটন বিরিয়ানি রান্না করা হবে, মানে কাচ্চি। তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে কাচ্চিটা রান্না করি। তো এখানে আমি বেরেস্তা করার জন্য অনেকগুলো পেঁয়াজ হচ্ছে কুচি করে কেটে নিয়ে সরাসরি গরম তেলের মধ্যে এখন বেরেস্তা করে নিব। আর সেই জন্য হচ্ছে গরম তেলের মধ্যে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি একসাথে। আর এই বেরেস্তা দিয়েই হচ্ছে মাংসটা মাখানো হবে, আমরা কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না তাই। আর বেরেস্তাটা যখন এরকম কালার চলে আসবে তখনই হচ্ছে এটা একটা টিস্যুর উপরে ঝরিয়ে নিতে হবে তেলগুলো, যাতে করে হচ্ছে বেরেস্তাটা খুব ঝরঝরে হয় এবং মুচমুচে হয়। এদিকে আমি 3-4টা আলু হচ্ছে এরকম গোটা গোটা করে কেটে রেখেছি। আর এর মধ্যে হচ্ছে আমি একটু জর্দার রং দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে একটু ওই বেরেস্তা ভাজা তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব সামান্য। আর জর্দার রংটা দিয়েছি, এটা অপশনাল, জাস্ট একটু কালারটা সুন্দর হওয়ার জন্য, সেজন্য হচ্ছে জর্দার রংটা দেয়া, এটা না থাকলে সমস্যা নেই। এরপরে হচ্ছে আমি এটা ভালো করে ভাজা, মানে মোটামুটি একটু ভাজার পরে এটা তুলে নেব। এখান থেকে আমি 2 চামচ টক দই নিয়ে নিচ্ছি। টক দইগুলো ভালো করে ফেটিয়ে নেব। আর এইদিকে হচ্ছে আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি চর্বি সহ। এখানে হাড় চর্বি সহ মাংস আছে, তবে বুকের যে খাঁচার যে মাংসটা হয়ে থাকে সেটাই বেশি নিয়েছি, আর রানের মাংস। আর পিসগুলো একটু ভালোই বড় রাখা হয়েছে, কারণ কাচ্চিতে কিন্তু একটু পিসগুলো, মাংসের পিসগুলো একটু বড় রাখলেই ভালো হয়। আর এদিকে আমি মশলাগুলো দিয়ে দিলাম, বাটা মশলা, এখানে জিরা, মরিচ বাটা এবং হচ্ছে আদা রসুন বাটা। আর সাথে দিচ্ছি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি এবং হচ্ছে ধনিয়ার গুঁড়ি। আমি মরিচ বাটা এবং গুঁড়ি দুইটাই ব্যবহার করেছি। আর এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ দিলাম। আর আমাদের হচ্ছে আজকে রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। তো সরাসরি আমি বাজার থেকে কিনে আনা বিরিয়ানি মশলা ব্যবহার করেছি আজকে প্রয়োজন মতো। আর চাইলে আপনারা কিন্তু সবাই হচ্ছে বাসায়ও করে নিতে পারেন, মানে বাসায় মশলাগুলো কিনে এনে গুঁড়ো করেও করা যায়। এখন হচ্ছে এখানে আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। বেরেস্তা দেওয়ার পরে হচ্ছে এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটাও দিয়ে দেব। এরপরে হচ্ছে আমি যে যে তেলে হচ্ছে আলু এবং বেরেস্তা করেছিলাম, মানে ভেজে রেখেছিলাম, সেই তেলটাই আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে হাত দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংস ভালো করে মাখানো হয়ে গেছে, একটু রেস্টে রেখে দেব। আর এদিকে হচ্ছে আমি একটা বাটিতে জল নিয়ে এর মধ্যে কিছু কিশমিশ আর কাজু বাদাম এটা ভিজিয়ে রাখছি। এখন এটা ভিজিয়ে রাখা হলে আমি অন্যদিকে হচ্ছে প্রেসার কুকারে হচ্ছে মাংসটাকে রান্না করব। আমি এখানে একটু তেল এবং তেজপাতা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে খেয়ে রাখা যে মাংসগুলো ছিল, মটনগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর হচ্ছে কিছুক্ষণ এভাবে করে কষিয়ে নেব। আমি কিন্তু ঢাকনাটা মানে পুরোটা একদম ঢেকে দেব না, জাস্ট আমি নর্মালি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর কি। তো সিটি দেওয়ার জন্য পরে ঢাকনাটা একদম আটকে দেব। তো এভাবে করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো অনেকখানি এই যে এরকম জল ছেড়ে দেয় মাংস রান্নার সময়, তো সেই জন্য হচ্ছে এখানে বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না। আর আমি এখন এখানে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে আবার একটু মানে মিশিয়ে এর মধ্যে একদম পরিমাণ মতো জল দিতে হবে।
আমরা এখানে 3 থেকে 4টার মতো সিটি দেব। তো সেজন্য হচ্ছে আমি পরিমাণ মতো জল বলতে মাংস সমান জল দিতে হবে। মাংস এখানে যতটুকু আছে তো সেই পরিমাণে মাংস থেকে যাতে উপরে না ওঠে এইভাবে জলটা দিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কি পরিমাণে জল দিচ্ছি। এই যে এতটুকু পরিমাণেই কিন্তু জলটা থাকবে। এরপরে কিছুক্ষণ জাল দিয়ে ফুটে টকবকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবং হচ্ছে পরবর্তীতে আমি এটা প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে ভালো করে ঢেকে 4টা সিটি দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। অন্যদিকে হচ্ছে আমি বাসমতি চাল কিনে এনেছি 1 কেজির প্যাকেট। তো আমি 1 কেজি মাংসের জন্য সবগুলো চাল ব্যবহার করব না। এখান থেকে আমি 4 ভাগের 3 ভাগ নিয়ে নিচ্ছি। আর এটাকে একটু ধুয়ে তারপরে হচ্ছে ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতো। মানে মাংসটা হতে আমার যত সময় লাগে ততক্ষণ আমি এটা ভিজিয়ে রাখবো। আর এদিকে হচ্ছে বাবা মাংসটা নামিয়ে নিয়ে আসছে। তো এখন হচ্ছে এটা চুলা থেকে নামিয়ে নিলাম। আর এটা কিন্তু ঝোল বেশি না, আর এটা কিন্তু গ্রেভিটা একদম পারফেক্ট আছে। এই যে আমাদের মাংসটা রান্না রেডি শেষ। এখন হচ্ছে আমি এর মধ্যে গরম জল দিয়েছি। গরম জলের মধ্যে শাহি জিরা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে হচ্ছে জলের মধ্যে ফোটাতে দিলাম। এখানে হচ্ছে চালটা সিদ্ধ করতে হবে। তো এরপর হচ্ছে বাবা চালটা ঢেলে দিচ্ছে এর মধ্যে। কি বানাবো এগুলা? কাচ্চি বিরিয়ানি। কিসের কাচ্চি? খাসি নাকি গরু? মটন। মটন। এগুলো কি? চলো কিছু নকয় প্রোভাইডার হয়ে গেছে কি করে? বাসমতি চাল। মনে নেই। তো বাবার কাজ শেষ। এখন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চালের জন্য যতটুকু লবণ দরকার আমি সেই পরিমাণে লবণ দিয়েছি, কারণ হচ্ছে ভাতটা যদি লবণাক্ত না হয় তাহলে খেতে ভালো লাগবে না। আর এখানে আমি হচ্ছে মটরশুঁটি আর পুদিনা পাতাটাও দিয়েছি, দেখাতে পারি নাই। তো বাসমতি রাইসটা 80% সিদ্ধ হওয়ার পরে কিন্তু এখান থেকে নামিয়ে আমি জল ঝরিয়ে এভাবে সরাসরি মাংসের উপরে রেখে দিচ্ছি। তবে যে হাঁড়িতে হচ্ছে আমরা দমে দিব সেই হাঁড়িটাতে আগে মাংসগুলো এভাবে ঢেলে নিতে হবে। তারপরে হচ্ছে আমি যে চালগুলো আমরা করে রাখবো মানে 80%-এর মতো সিদ্ধ করে তারপরে হচ্ছে এভাবে করে লেয়ার দিয়ে নেব। আমি মাঝখানে কোনো লেয়ার দিইনি, সরাসরি হচ্ছে আমি একবারে দিয়েছি, যেহেতু মাংস কম, মানে 1 কেজি মাংস রান্না করছি। তো সেই জন্য হচ্ছে এখানে এখন একটা লেয়ার দিয়ে এর উপরে আলু বোখরা এবং হচ্ছে কিশমিশ, কাজু বাদাম আর কিশমিশটা চাইলে একটু ঘিয়েতে ভেজে তারপরে দেওয়া যেত, তবে আমি খেয়াল ছিল না সেজন্য ভাজতে পারিনি। তো এরপরে হচ্ছে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি উপর দিয়ে, আর কিছু বেরেস্তাও দিয়েছি, আর এখানে কেওড়া জল আর দিচ্ছি সাথে গোলাপ জল। এই দুইটা দিতেই হবে, তা না হলে কিন্তু বিরিয়ানি ফিল হবে না। এরপরে হচ্ছে আমি এখানে একটু দুধের মধ্যে হচ্ছে জর্দার রং মিশিয়ে নিচ্ছি কালারটা সুন্দর দেখানোর জন্য। তো এটা দিয়ে দেব আমি। এখানে চাইলে কেশর দেওয়া যায়, তবে আমাদের কাছে কেশর অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য হচ্ছে আমরা জর্দার রংটাই ব্যবহার করছি। আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। আর ঘিটা দেওয়া হয়ে গেলে আমি সামান্য পরিমাণে একটু চিনিও এর মধ্যে উপর দিয়ে দিব, যাতে করে স্বাদটা ব্যালেন্সে থাকে। তো এখন এগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। আমি ঢাকনাটা আজকে কোনো হচ্ছে ময়দা দিয়ে সিল করব না, জাস্ট এভাবে ঢেকে তারপরে হচ্ছে আমি তাওয়ার উপরে বসাই দেব। এই তো আমাদের বিরিয়ানি রান্না করা শেষ। তো আমরা হচ্ছে 30 মিনিটের মতো দমে রেখেছিলাম, একদম
মিডিয়াম লোতে রেখে। তো আমাদের বিরিয়ানিটা রান্না কমপ্লিট। এখন হচ্ছে এটা মিশিয়ে নিলেই হচ্ছে আমাদের কাচ্চি রেডি। তবে কাচ্চি ভাইয়ের থেকে খারাপ কিন্তু হয়নি আমাদের বিরিয়ানিটা, চাইলে সবাই ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি এবং কতটা মজা হয়েছে। বাবাকে প্রথম রান্না করে কাচ্চি বিরিয়ানি খাইয়েছি, বাবার অনেক পছন্দ ছিল কাচ্চি, তো সে বাড়ি থেকে এসেছে কাচ্চি খাওয়ার জন্য, আমি রান্না করব তাই। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই বাসায় তোমরা এভাবে তৈরি করবে নিজেরা খাওয়ার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।